আজকে 30শে ডিসেম্বর বেগম জিয়া আমাদেরকে সাইরা চইলা গেল। আল্লাহ, বেগম জিয়া আজকে আমাদেরকে সাইরা চইলা গেল। মালিক রে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী তোমার এই বান্দি জীবনে অনেক কষ্ট করছে। আল্লাহ, বহুত বছর কারা নির্বাসে রয়েছে, বহুত কারা নির্যাতন, রোগ শোক সহ্য করছে। তার কলিজার টুকরা সন্তান লন্ডনের বাড়িতে ছিল। সন্তান কতবার বলছে, মা তুমি আমার কাছে চইলা আসো। সে বাংলাদেশের সন্তানদেরকে ছাইরা নিজের সন্তানের কাছে যায় নাই। আজকে তোমার কাছে চইলা গেল। মানি তারেক জিয়ার মা ডাকটা শোনার আগেই বিদায় নিয়ে চইলা গেল। হয়তো মরার আগে অনেক আফসোস ছিল, তারেক জিয়া একবার মা কয়ে ডাক দিব। তারেক জিয়া সেই বাংলাদেশে আসলো, কিন্তু মা ডাকটা শুনতে পারলো না। মা, আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো মা ডাকটা শুনাই আমার মায়ের কবরে দিতে পারি নাই। আমার মাও মৃত্যুর সময় আমার বাবারে বারবার বলছিল, আমার ইলিয়াস রে মাদ্রাসার থেকে একটু এনে দাও, আমি একটু ইলিয়াস রে পরাণ বইরা দেখব। আমার মা ডাক্তার শোনার আগে কবরে চলে গেল। তারেক জিয়া হয়তো একদিন ক্ষমতা পাবে আল্লাহ। তারেক জিয়া হয়তো প্রেসিডেন্টও এক সময় হতে পারে, তার বাবার মতো, তার মায়ের মতো প্রধানমন্ত্রীও হতে পারে। প্রধানমন্ত্রী হলেও তার মনের মধ্যে দুঃখ থাকবে, মারে 17টা বছর তোরে কাছে বই একবার মা কইয়া ডাক দিতে পারলাম। আল্লাহ, তারেক জিয়া হয়তো এখন সারা জীবন মা মা বলে কাটবে। বেগম জিয়ার মা ডাকটা শুনল না। আল্লাহ, বেগম জিয়াকে তুমি মাফ করে দিও আল্লাহ। তারেক জিয়ার মা, কোকর মা, আসলে এই মহিলাটা আপসহীন নেত্রী, আপসহীন নেত্রী এই মহিলাটা। এই মহিলাটা জীবনে যেই কষ্ট করছে, এক তো পাকিস্তানিরা তারা ধরে নিয়ে কষ্ট দিছে। স্বাধীনতার সময় এই মহিলারাকে সবচেয়ে বেশি কষ্ট দিছে পাকিস্তানি আলারা।